নমস্কার সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার তোমার জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দিনটা ছিল 2nd ফেব্রুয়ারি। চলে গেছিলাম একটা ফ্রিল্যান্সিং কাজে। কাজটা ছিল ব্যানার্জি ফটোগ্রাফির। আর তোমার কাজের আমি তোমাদেরকে কীভাবে কী করছি সবটাই শেয়ার করব। তবে ক্লায়েন্টের কোনো ফুটেজ তোমাদেরকে দেখাতে পারবো না, সেটা কিছু কারণবশত দেখাতে পারবো না, সেইগুলো নিয়ে আর ডিসকাস করছি না। আমি কিভাবে কি গেছি না গেছি সেগুলোই তোমাদের সাথে দেখানোর জন্য চলে এলাম। আমি প্রথমেই চলে গেছিলাম, ট্রেন ধরে চলে গেছিলাম। ট্রেন ধরে চলে যাওয়ার পরে প্রথমে তোমার আইবুড়ো ভাত ছিল, সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তোমার রাতের বেলাতে কিছু রিচুয়ালস ছিল, এই মেহেন্দি টেহেন্দি ছিল, সেগুলো কমপ্লিট করে পরের দিন সকালবেলাতে আবার উবার করে চলে গেছিলাম অন্য লোকেশনে। কারণ প্রথম দিন যেখানে লোকেশন ছিল সেই লোকেশনে ওয়েডিংটা ছিল না, ওয়েডিংয়ের ভেন্যু অন্য জায়গায় ছিল, তো সেটা চলে এসেছিলাম। সেই ওয়েডিং ভেন্যুটা খুব সুন্দর ছিল। একটা তোমার রেলওয়ের যেরকম হয় মানে জায়গা থাকে, এটা রেলওয়ের একটা ডিপার্টমেন্ট ছিল যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। ডেকোরেশন তো খুবই সুন্দর ছিল, সেগুলো তোমাদের সাথে দেখালাম। আর দিনের বেলাতে কাজটা প্রায় হয়ে আসার পরেই আমি দেখো আর এদিকে ক্যামেরাতে নতুন স্ক্রিন লাগিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে কাজ করার পরে খানিক রেস্ট করে নিয়েছিলাম। রেস্টের জন্য রুম, যার কাজ ছিল সে বলেছিল রুম করে নিতে, তবে সামনাসামনি রুম ছিল না। আর টাইমটা কম ছিল বলে আমরা ওইখানেই দেখলাম বিছানা ছিল, ওইখানেই রেস্টটা করে নিয়েছিলাম, যে আবার জার্নি করে গেলে আবার টাইম লস হবে, তার থেকে এখানে রেস্ট করে নিলেই ভালো হবে। জায়গা যেহেতু ছিল সেই জন্য আমরা ওখান থেকে চলে গেছিলাম, ওখানে রেস্ট করে নিয়েছিলাম। রেস্ট করে তারপরে দেখো তোমাদেরকে ভেন্যুটা একবার দেখিয়ে দিই পুরোটা ঘুরিয়ে। ভেন্যুটা খুবই সুন্দর ছিল, মানে ডেকোরেশন তো খুবই সুন্দর ছিল। তারপরে তোমার মানে সব জায়গাতে কোনো অসুবিধা হয়নি, মানে তোমার খুব সুন্দর ডেকোরেশন। তারপরে স্টলে তো অনেক কিছু ছিল, তোমার ফুচকা, তারপরে মকটেল, কাবাব, অনেক কিছু। তারপরে একে একে আস্তে আস্তে অনুষ্ঠানগুলো শেষ হলো। শেষ হওয়ার পরে তোমার এদিকে দেখো এখন ব্রাইড গ্রুমের এন্ট্রি হবে বলে তোমার অনুষ্ঠানে সব কিছু রেডি হচ্ছিল। তারপরে ধরো ওইদিকে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আবার উবার করে চলে গেলাম। উবার করে চলে গেছিলাম হাওড়া থেকে। তারপরে তোমার আমি ডাইরেক্ট সিউড়ি আসতে পারিনি, প্রথমে সাঁইথিয়া এসেছিলাম, সাঁইথিয়া থেকে তারপর টোটো করে বাড়ি চলে এসেছিলাম।